দীঘা আসার আজকে কিন্তু তৃতীয় দিন। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে যে মোহনা। তো ওখানে যে কি মাছ কিনে নিয়ে এলাম, রান্না করলাম, সব কিছু আজকের ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। আমি রেডি হয়ে নিয়েছি আর আমার জন্য সবাই বাইরে অপেক্ষা করছে। সবাই রেডি হয়ে বাইরে বসে রয়েছে। তো চলুন। আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা, দেখেই বুঝতে পারছেন। আর এখান থেকে সমুদ্রটা কতটা কাছে দেখুন। জলটা বোঝা যাচ্ছে না মেঘলার জন্য, যদি মেঘলা না থাকতো ঢেউগুলো আসছে যে বোঝা যেত। তো চলুন এবার বেরিয়ে পড়া যাক। এখন বাজে প্রায় 6:30। আর ওখানে সকাল সকাল গেলেই কিন্তু ভালো। তো আগে যাচ্ছে বোন, তারপরে যাচ্ছে মানা। আর ওখানে একটা গাড়ি আমরা করে রেখেছি, ওই গাড়ি করেই আমরা যেখানেই যাচ্ছি সব জায়গায় ওই গাড়িটাতে করেই যাচ্ছি। তো ভাবলাম মানে একবারও তো হোটেলটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম শেয়ার করে নিই। আর আমরা যেহেতু ওল্ড দীঘাতে রয়েছি, তাই হোটেলগুলো কিন্তু খুব একটা লোকজনের চাপ নেই। আমরা আর কয়েকটা ফ্যামিলি রয়েছে, ব্যাস এত বড় হোটেলটা। বডিগার্ড, আর এটা হলো আমাদের বডিগার্ড। আমরা এলে একবার উপরে চলে যাবে, দেখা করে আবার চলে আসবে। তো আমাদের এখানে গাড়ি চলে এসেছে, তো এই গাড়ি করেই আমরা এখন যাব। বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। তবে এই মোহনাও কিন্তু আমি প্রথমবার যাব। আর এইখানে এসেও দেখলাম যে এখানেও সমুদ্রটা বেশ শান্ত। তবে এখানে এসে বুঝতে পারছি, কারণ ওপর থেকে মানে হোটেল থেকে আমরা যখন দেখতাম এই সাইডটা দিয়েই কিন্তু নৌকোগুলো যেত। তো ভাবতাম যে এই সাইডটা দিয়ে কেন এত নৌকো যায়। এখন বুঝতে পারলাম যে মোহনার জলটা এখানটা খুবই শান্ত, তাই এখানটা দিয়ে নৌকোগুলো ইজিলি যেতে পারবে। তাই তো এখানে এসে বেশ ছবি তোলার সুন্দর সুন্দর জায়গা আর সুন্দর সুন্দর মানে ভিউ আছে। আর এখানে ডোডো মানা সবাই জলের মধ্যে মানে নিজেদের মতো করে আনন্দ করছে। বাচ্চাগুলো এখানে এসে প্রচুর পরিমাণে মানে ওই কি বলে ওগুলোকে, ঝিনুক, শামুক এগুলো তুলছে। আর তার সাথে বাবাও কিন্তু বাচ্চা হয়ে গেছে ওদের সাথে। তো এখানে এসে ডাব খাবো না সেটা তো হয় না, তাই সবাই মিলে এখন এখানে ডাব খেতে এসেছি। ডাব খেয়ে মাছ কিনে নিয়ে ডিরেক্টলি যাব বাড়ি। তো এখানে ইলিশ মাছও যে এত ধরনের জাত থাকে আমি জানতাম না। মানে দেখতে কতকটা ইলিশ মাছের মতোই, কিন্তু যারা মাছ চেনে তারা আবার বুঝে যাবে যেগুলো ইলিশ মাছ। সুন্দর সুন্দর মাছ কিনতে গেছে। আর এখানে নাম আমার ঠিক খেয়াল নেই এখন। তো মাছ টাছ কিনে এখন আমরা যাব সোজা হোটেল। ওখানে যে টিফিন করে একেবারে রান্না। তো এসেই আগে ময়দা মেখে আমরা কিন্তু লুচিটা করতে শুরু করে দিয়েছি। লুচি, সাদা আলুর চচ্চড়ি আর সাথে কিন্তু মিষ্টি। আর এই দুটো ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। আর সাথে এই যে কাঁকড়া, মা কিন্তু কাঁকড়ার ঝালটা আগে করে দিয়েছে, কারণ বলল কাঁকড়া খেতে তো অনেক ঝামেলা, তাই বলল কাঁকড়াটা আগে খেয়ে নে, তারপরে হচ্ছে যে ইলিশ মাছের বিরিয়ানিটা দুপুরবেলা খাওয়া হবে। তাই গরম গরম সবাই মিলে কিন্তু কাঁকড়া খেতে আমরা বসে পড়েছি। আর দাদাভাই ঘুমাচ্ছে, বললাম যে ওঠো, বললো না আমি একবারে দুপুরবেলাই খাবো। খাওয়া যাচ্ছে নালে কিচ্ছু খাওয়া যাচ্ছে, নালে খাওয়া যাচ্ছে যে কড়কড়ে করে আধ বোতল তেল ছিল সব।
সবাই মিলে বসে কাঁকড়া খাওয়া হলো। খাওয়ার প্রায় 1 ঘন্টা গল্প করার পর এবার আমরা চলে এসেছি মেন ইলিশের বিরিয়ানি। তো বাচ্চাগুলোকে আগে দিয়ে দিই, দাদাভাইও উঠে গেছে, সবাই এখন খেতে বসেছে। ওদের খাওয়া হলে তারপরে আমরা খাবো। আর সব থেকে খাওয়ার সুন্দর জায়গা কিন্তু আমাদের এটা, আমাদের সব থেকে খাবার টেবিলটা ভালো, হ্যাঁ খাওয়াটা সুন্দর। খাওয়া দাওয়া করে 4টে সাড়ে 4টের নিচে তো আমাদের সমুদ্রে নামতে দেয় না, তাই খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে এলাম সমুদ্রে স্নান করতে। আজকে লাস্ট। আর এলাম একটু ঝাউবন, যদিও সব কেটে দিয়েছে, অল্প একটু রয়েছে। আর ডোডো তো দাদা ওর পিছনে লেগেই রয়েছে সারাক্ষণ, মানে কুমিরের মতো বাবা আসছে আর ওকে ধরতে যাচ্ছে। কি সুন্দর লাগছে না, সত্যি সুন্দর, অপরূপ সুন্দর একদম। ঢেউটাই কিন্তু দারুণ সুন্দর লাগছে। তো আবারও রাতের বেলা সেই নিস্তরঙ্গ সমুদ্র। আর আমরা আজকে কিন্তু বাবা মাকে নিয়ে বেরিয়েছি, রাতের শপিং আর ডিনার একসাথে করব সবাই। তাই কি কিনছি সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে মা হচ্ছে যে শাঁখা কিনবে বলছে, তাই শাঁখার কাছে দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে বাচ্চারা সব বেলুন ফাটাবে, বোন ওইদিকে চলে গেছে ব্যাগ কিনতে। তো আমার আর গরমে ভালো লাগছিল না, তাই ভাবলাম যে হচ্ছে যে একটুখানি রেস্ট নিই। তো ওদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি আর দু ভাই বেলুন ফোটাচ্ছে সেটা দেখছি। তবে মেলায় হলে গিফট দেয়, কিন্তু এরা কোনো গিফট দেয় না, জাস্ট ফাটাচ্ছে আর কিছু না। একজনের পেট ভরে যাবে, লাগলে বলবে একটা নেব না না রোল দেয় দেবে না। হ্যাঁ খোলা লাগবে, বার্গার তো খাও, কম্বো বার্গার 4 পিস, 4 পিস। আগে হাতে খাচ্ছি না তোর, হ্যাঁ ওগুলো লঙ্কা মা, এই তো এর উপরে রাখ, এর উপরে রাখ, এর উপরে আমাকে দি দাও। এই রাখতে তো আগে বিশু গেল কত, বাথরুমে গেছে, আসছে আমরা কি খান। সবাই মিলে তো বার্গার আর রোল খাওয়া হলো। এবার আমি এখানে নিয়েছি ভেলপুরি, দেখে বেশ ইয়ামি মনে হচ্ছে, তবে না টেস্টটাও ভালোই ছিল। তো ডিনার করে এবার যাব সোজা হোটেলে। আর আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে টাটা।